দিয়েছি 21শে জানুয়ারি কলকাতায় এই ভাঙড় থেকে আবার হাজার হাজার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী সেখানে উপস্থিত থাকবে এবং এই ভাঙড় থেকে আবার নতুন ভাঙড় গড়ার ডাক নিয়ে আমরা 21শে জানুয়ারি আমরা ধর্মতলায় উপস্থিত হব গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। তাহলে পশ্চিম বাংলায় নতুন করে দিশা দেখানোর জন্য আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী তার নেতৃত্বে এই পশ্চিম বাংলায় নতুন ইতিহাস তৈরি হবে। আমরা অনেক মারামারি দেখলাম, অনেক গোলাগুলি দেখলাম, অনেক বোমাবাজি দেখলাম, অনেক বাড়িতে আগুন লাগানো দেখলাম, কিন্তু দিনের শেষে আমরা পেলামটা কি? আমরা কি পেয়েছি? আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার বলছি যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। আমরা তো এটা চাই না। যদি আমার আইএসএফ এর একটা কর্মী মারা যায়, যদি বিজেপির একটা কর্মী মারা যায়, যদি তৃণমূলের একটা কর্মী মারা যায়, আমার আইএসএফ এর মায়ের যে বুকের আর্তনাদ যন্ত্রণা, একজন তৃণমূল কর্মীর মায়ের যা আর্তনাদ যন্ত্রণা, একজন বিজেপি কর্মীর মায়ের এই আর্তনাদ যন্ত্রণা। আসুন না আমরা পশ্চিম বাংলাকে নতুন করে আবার দেখি, নতুন করে আমার এই পশ্চিম বাংলার বেকার যুবকের কর্মসংস্থানের জন্য কিভাবে শিল্পকে আনা যায় পশ্চিম বাংলায়, কিভাবে বেকার যুবকদের আবার কর্মসংস্থান করে তাদের মেরুদণ্ডটাকে সোজা করা যায়। আসুন আমরা একসাথে লড়াই করি, কারণ আমরা দেখেছি অনেক রক্ত, দেখেছি অনেক রক্তের বিনিময়, আমরা দেখেছি অনেক রেষারেষি, অনেক বক্তৃতা, অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু দিনের শেষে আমরা কিছু পাইনি, আমরা শূন্য হাতে বাড়ি ফিরেছি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আসুন আমরা এই বাংলার কৃষকের অবস্থা খুব করুণ জায়গায়, আমরা একসাথে ধ্বনিত হই, একসাথে মিলিত হই, এই পশ্চিম বাংলার কৃষক তার ফসলের ন্যায্য দাম পাক। আমরা একসাথে আবার ধ্বনিত হই যে এই পশ্চিম বাংলায় যারা দর্জি শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তারা ন্যায্য মজুরি পাক এবং দর্জি হাব তৈরি হোক। আমরা চাই এই ভাঙড়ের বুক থেকে হানাহানি চলে যাক, এই ভাঙড়ের বুক থেকে রেষারেষি চলে যাক, এই ভাঙড়ের বুক থেকে আমরা শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যা করণীয় আমরা সেই কাজটাই করতে চাই। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই বার্তাই দিচ্ছি, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুল লুণ্ঠিত। আজকে আমরা কি দেখলাম? আমরা দেখেছি ভারতবর্ষের সাম্প্রদায়িক যে রেষারেষি, ওরা হিন্দু, ওরা মুসলিম, ওরা খ্রিস্টান, ওরা জৈন, আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আসুন এই পশ্চিম বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে। আমার এই পশ্চিম বাংলায় আমার মুসলমান ভাইরা তারা টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে, আমার হিন্দু ভাইরা এই পশ্চিম বাংলায় মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে, আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আমার আদিবাসী দলিত ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারকে ফিরে পাবে। এই পশ্চিম বাংলায় যারা দলিত আদিবাসী আছে তারা টুসু পুজো করবে, তারা ঝুমুর গান গাইবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই বাংলাটাকে দেখতে চাইছি। আমরা বলছি যে এই পশ্চিম বাংলায় আমরা রাজ্যের প্রত্যেকটা স্তরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলেছি যে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই পশ্চিম বাংলায় সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে অন্য রাজনৈতিক দলের নেতা হতে পারে, আমাদের মুমূর্ষ রোগীর কাছে, আমাদের দলের যারা সৈনিক আছে, আমাদের দলের যারা কর্মী আছে, রক্তের কার্ড নিয়ে মুমূর্ষ রোগীর পাশে পৌঁছে যাবে। এটাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাক। সেই ডাক আমরা দিয়েছি। আমরা বলেছি আর রাজনৈতিক হানাহানি নয়, আর রাজনৈতিক মতবিরোধ নয়। আসুন আমরা শান্তির বাতাবরণ তৈরি করি, শান্তি প্রতিষ্ঠা করি। এবং আমার বিধায়ক, আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি, তিনি দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক মঞ্চে গিয়ে একটা কথা বলছেন, আমরা সৌজন্যের রাজনীতিটা চাই। তিনি বলছেন, আমরা দেখেছি ঠান্ডা ঘরে যদি কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী তারা যদি ঠান্ডা ঘরে বসে একসাথে চা খেতে পারে, তাহলে কেন আমরা এই 6 লেনে আমরা এই
এই হাতিশালাতে কেন আমরা চায়ের দোকানে একসাথে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আইএসএফ একসাথে আমরা চা খেতে পারবো না? সেই রাজনীতিটাকে আমাদেরকে গড়ে তুলতে হবে। কারণ মানুষ, আমরা দেখেছি এই 30 বছর ধরে এই পশ্চিম বাংলায় কংগ্রেসের রাজত্ব, আমরা দেখেছি 34 বছর ধরে বামফ্রন্টের রাজত্ব, আমরা দেখছি এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতি আমরা দেখছি। তাই আমাদের মানুষকে পরিত্রাণ দিতে হবে, মানুষকে ঘুরে দাঁড়ানোর জায়গা করে দিতে হবে। এখনো আমরা দেখেছি ধর্মতলায় যারা স্বপ্ন নিয়ে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, গরিব পরিবারের ছেলেরা, তারা মেধা নিয়ে যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, তাদের প্যানেলের নাম ছিল, কিন্তু তাদের 1000 দিন পূর্ণ হয়ে গেল, তারা প্রতিবাদে আমার রাজ্য সরকার তাদেরকে একবারও প্রয়োজন মনে করেনি তাদের সমাধান করার জন্য। তারা মাথা মুন্ডক ছেদন করে তারা এখনো বসে রয়েছে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে। আসুন আমরা শাসক দলের কাছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই আবেদন রাখি, যারা এই অসহায় বঞ্চিত লাঞ্ছিত মানুষ আছে তাদেরকে কিভাবে সমাধান করা যায় তার রাস্তা আমাদেরকে খুলে দিতে হবে। আমরা দেখেছি আমার দলের বিধায়ক এখানে দেখেছেন আপনি সেই ভাঙা গাড়িটা নিয়ে উপস্থিত হয়েছে। গত বছর আমরা দেখেছি, আমরা নোংরা রাজনীতির শিকার হয়েছিলাম, এই হাতিশালাতে আমরা আক্রান্ত হয়েছিলাম। সেদিন পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী, আদিবাসী, দলিত, মতুয়া মানুষ সেদিন এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য, গরিব মানুষের তার অধিকার ইনসাফ চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় উপস্থিত হওয়ার ডাক দিয়েছিলাম, কিন্তু আমরা এই হাতিশালাতেই আক্রান্ত হয়েছিলাম। এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে যে আমাদের বিধায়কের গাড়িটাকে কিভাবে ভাঙচুর করা হয়েছে। আমরা এই রাজনীতি চাই না, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে আমরা অনেক 70টা পরিবার এই পশ্চিম বাংলায়, সে বিজেপি হতে পারে, সে সিপিএম হতে পারে, সে আইএসএফ হতে পারে, সে তৃণমূল হতে পারে, 70টা তরতাজা প্রাণকে আমরা চলে যেতে দেখেছি। আলটিমেট 70 জন মায়ের তাদের বুক ফাটা আর্তনাদ, আমরা পারবো না তাদের সন্তানকে ফেরত দিতে, আমরা পারবো না সেই শান্তি প্রতিষ্ঠা করার বার্তা দিতে। কিন্তু যদি আমরা একসাথে না চলতে পারি, আমরা রাজনীতি করতে এসেছি মানুষের সেবার জন্য, মানুষের কাজের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের অভাব অভিযোগ শোনার জন্য, তার সুরাহা করার জন্য। কিন্তু আমরা যদি রাজনৈতিক হানাহানিতে জড়িয়ে পড়ি, তাহলে আমাদের ইতিহাস, আমাদের ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করবে না, আমাদেরকে ক্ষমা করবে না আগামী ভবিষ্যৎ। তাই এই কথাটা বলি যে আমরা আগামী 21 তারিখ আবার কলকাতা চলো ডাক দিয়েছি। এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের টাকা যাতে ফেরত পায়, এই পশ্চিম বাংলার যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এখনো পাননি তাদের অধিকারকে ফেরত দেওয়ার জন্য, এই পশ্চিম বাংলায় যারা পঞ্চায়েত নির্বাচনে শহীদ